এই ব্যবস্থা নাই। আজকে আমরা প্রথমে সিদ্ধান্ত নিতে চাই, যারা পারি আলহামদুলিল্লাহ, যারা পারি না এই কোরআন তেলাওয়াতটা রমাদানের বাকি 15 দিন, 17 দিন, 18 দিন, 19 দিন যা আছে তেলাওয়াতটা আমরা নিজ দায়িত্বে কোথাও না কোথাও সম্পৃক্ত হয়ে এই রমজানের প্রথম সিদ্ধান্ত হবে তেলাওয়াতটা শুরু করতে। ইনশাআল্লাহ আপনি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। এই তেলাওয়াতের সাথে নিজেকে সম্পৃক্ত হওয়া যত পারবে তেলাওয়াতের উপরে থাকা, যত তেলাওয়াত করতে পারে, যত সময় পায়, সুযোগ পাইলে ফেসবুক না করে সুযোগ পাইলে কোরআন পড়ে, সুযোগ পাইলে অন্য একটা দিকে কাজ না দিয়ে নিজেকে এটার সাথে সম্পৃক্ত করে। কোরআনের সাথে যে যত বেশি সম্পর্ক করবেন তাকে আল্লাহ তাআলা দুনিয়াতে মর্যাদা লাভ করবেন, পরকালে আল্লাহ তাআলা এটাও ছিলেন মুক্তি দেবেন। আপনি যদি চান আপনি যদি চান যে জ্বর হয়েছে অ্যান্টিবায়োটিক কি না পা, অ্যান্টিবায়োটিক হচ্ছে না পা, আপনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের মাধ্যমে দোয়া করেছেন, আল্লাহুম্মা আনতা জাআলাল কুরআনা রাবিয়া কলবি ওয়া জালাআ হুজনি। আল্লাহ আমার যত উৎকণ্ঠা আছে, যত দুশ্চিন্তা আছে, এইটা থেকে কোরআনের মাধ্যমে আপনি আমাকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তা থেকে মুক্তি আমরা চাই না, কে চাই না? সবাই চায়। তো এই সব উদ্বেগ, উৎকণ্ঠা থেকে, পেরেশানি থেকে, দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য এই কোরআনের কাছে যত বেশি আসবেন তত আপনার অন্তরটা প্রশান্তিতে ভরে যাবে। এই যে রমজানের রোজা রেখেছেন, এই রমজানের রোজার মূল্য তো হচ্ছে এই কারণে যে রমজানে আল্লাহ তাআলা কোরআন নাযিল করে আপনাকে জানিয়েছেন হুদাল লিন-নাস, এর মাধ্যমে আমি সঠিক পথ পাবেন। বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা সত্য মিথ্যার মধ্যে আপনাকে পার্থক্য শিখিয়ে দেবে, বলে দেবে এটা ঠিক এটা ব্যাঠিক, বলে দেবে এটা ন্যায় এটা অন্যায়, বলে দেবে এটা ভালো এটা মন্দ, বলে দেবে এটা রাত এটা দিন, বলে দেবে এটা জান্নাতের পথ এটা জাহান্নামের পথ। এই জান্নাত জাহান্নামের পথ যারা বুঝতে পেরেছেন তাদের ফাঁসির রশির সামনে নেওয়া হয়েছে, কিন্তু তারা ফাঁসির রশির সামনে হাসতে হাসতে গেলেও জান্নাতের পথ থেকে তারা জাহান্নামের পথে যাবে। এটা এই কারণে যে তাদের মধ্যে কোরআনের বসন্ত ছিল, এটাই কারণে যে তাদের কাছে কোরআন থাকার কারণে দুনিয়ার কোনো উদ্বেগ, দুনিয়ার কোনো উৎকণ্ঠা তাদেরকে স্পর্শ করতে পারে না। আল্লাহুম্মা আনতা জাআলাল কুরআনা রাবিয়া কলবি ওয়া জালাআ হুজনি ওয়া যাহাবা হামমি। আমার টেনশন, আমার দুঃখ, আমার দুর্দশা, আমার বিপদ, আমার মুসিবত, এই যা কিছু আছে সব কিছু আল্লাহ আপনি কোরআনের মাধ্যমে দূর করার ব্যবস্থা করে দেন। এই দোয়া তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এই দোয়ার সাথে তো আমাদের শামিল থাকার প্রয়োজনই কোরআনের সাথে যত বেশি সম্পর্ক তৈরি করা যায়, যত কোরআনের সাথে সম্পৃক্ত হবে তত সমাজটা আলোকিত হবে, তত আপনার পরিবারটা আলোকিত হবে, তত আপনি নিজে আলোকিত হবে, তত আপনি নিজে সম্মানিত হবে, তত আপনি বেশি নিজে মর্যাদা পাবেন। তাহলে আমরা কোরআনের সাথে নিজেকে সম্পৃক্ত করার মাস হচ্ছে পবিত্র মাহে রমজান। আজকে 11 রমজান যাচ্ছে, যদি আজকে জিজ্ঞেস করি এখন পর্যন্ত অন্তত এক পারা করে আজকে 11 দিন 11 মাস শেষ হয়েছে, হাত তোলা দরকার নেই, নিজের বিবেকের কাছে বিশ্লেষণ করা দরকার। অন্তত প্রতিদিন আমি প্রথমে তারাবির সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে পারছি, সব ব্যস্ততার মধ্যেও আমি এটা ঠিক রাখার চেষ্টা করেছি। সব ব্যস্ততার মধ্যেও আমার এই 11 রমাদানে 10 দিন সাহারিতে একদিনও আমার তাহাজ্জুদ বাদ যায় না। আমাদের সবচেয়ে বড় অসুবিধা হলো যখন সবচেয়ে কম সময় থাকে তখন হলো ইফতারের আগে আর হলো সিহরির সময়, কোনো সময় থাকে না আমাদের। কোন রকম উঠে যখন যতটুকু সময়